নার্সিং ভর্তি প্রস্তুতি বিশ্বে বাংলা লেকচার নাম্বার 59। আজকের টপিক কারক। বিএসসি নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের জন্য। কারক একটি বাক্য দিয়ে তার একটি পদের নিচে আন্ডারলাইন করে বলবে ওই পদটি কোন কারকে কোন বিভক্তি। এই প্রশ্ন ছাড়া কারক বা বিভক্তি কত প্রকার, কোন কারক কত প্রকার, কাকে বলে, এই ধরনের প্রশ্ন পরীক্ষায় সাধারণত আসবে না। তাই এখানে যেভাবে দেওয়া আছে সেভাবেই প্র্যাকটিস করবেন। কারক ব্যাকরণী শব্দতত্ত্বে আলোচনা করা হয়। কারক শব্দটি সংস্কৃত ভাষার শব্দ। কারক ক্রিয়াযোগ নক, অর্থাৎ যে করে বা যা ক্রিয়া সম্পাদন করে। অতএব কারক শব্দটি প্রকৃত বা কৃত শব্দটির প্রত্যয় কৃত প্রত্যয় সাধিত শব্দ বা প্রত্যয় সাধিত শব্দ। এবার একটি গল্প দিয়ে আমরা কারক শিখব, মনোযোগ সহকারে পড়বেন। রাফি পঞ্চগড়ে থাকে, সে কখনো ঢাকায় আসেনি, এমনকি ঢাকায় তার কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত বা অপরিচিত কেউই নাই। কিন্তু রাফি বাসায় বসে টিভিতে সিনেমা আর সিরিয়াল দেখে। দেখতে দেখতে সে একটা উপলব্ধি হলো যে ঢাকায় যেসব মেয়েরা বসবাস করে তারা সবাই খুবই সুন্দর হয়। যেই কথা সেই কাজ, রাফি সিদ্ধান্ত নিল ঢাকায় বসবাস করে কোনো মেয়েকে সে বিয়ে করবে। অতঃপর বাস বা ট্রেনে ঢাকায় পৌঁছলো। স্টেশনে তো অনেক মেয়ে থাকে। সে যদি কোনো মেয়ের হাত ধরে বলে আমি পঞ্চগড় থেকে এসেছি বিয়ে করতে, পঞ্চগড়ে আমার 4টা বাড়ি, 3টা গাড়ি, 2টা নারী আছে, চলো আমরা বিয়ে করি। মেয়ে কি বিয়েতে রাজি হবে? না, হবে না। এখন রাফি যদি বিয়ে করতে চায় তাহলে তাকে একটা মাধ্যম খুঁজতে হবে। সে মাধ্যম মাঝে এসে সম্পর্ক তৈরি করে দিবে আলাদা দুজন ব্যক্তির মধ্যে, আর এই সম্পর্ক তৈরি করার কাজ করে দেয় ঘটক। অতএব রাফির সাথে মেয়েটি বিয়ে হয়ে গেল। এখন ছেলেটির সাথে মেয়েটির যে সম্পর্ক হলো তা হলো স্বামী স্ত্রী। মনে রাখবে, স্বামী স্ত্রী হলো একটা সম্পর্কের নাম, আর ব্যাকরণের ভাষায় এই সম্পর্কের নামই কারক। আর যে সম্পর্ক তৈরি করে দিল সে, অর্থাৎ সে হলো ঘটক। ব্যাকরণের ভাষায় তাকে বলা হয় বিভক্তি। আমরা এবার একটা বুঝলাম সম্পর্ক তৈরির মাধ্যমে প্রয়োজন হয়, তাই কারক নির্ণয়ে বিভক্তিরও নির্ণয় করতে হয়। অতএব কারক হচ্ছে একটি সম্পর্কের নাম, আর এই সম্পর্ক বাক্যে যে ক্রিয়াপদ থাকে তার সাথে নাম পদের। এখানে নাম পদ বলতে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম ও অব্যয় পদকে বোঝানো হয়েছে। তাই ক্রিয়ার সাথে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম বা অব্যয়ের সম্পর্ক নামই কারক। কখনো কখনো সম্পর্ক তৈরিতে মাধ্যমের প্রয়োজন হয়, যে মাধ্যম মাঝে এসে সম্পর্ক তৈরি করে দিবে আলাদা দুটি শব্দের মধ্যে, আর এই সম্পর্ক তৈরির কাজটি করে বিভক্তি। মাথায় হাত, মাথায় হাত। কলম লেখো, কলম দ্বারা লেখো। পাশের বাক্যে মাথার সাথে হাতের বা কলমের সাথে লেখো এর কোনো সম্পর্ক নেই। মাথায় হাত, কলম দ্বারা লেখো। এখানে অন্ত্যেষ্টিয় বা মাথা এবং হাতের সাথে আর দ্বারা কলম এবং লেখার সাথে সম্পর্ক তৈরি করে দিয়েছে, তাই অন্ত্যেষ্টিয় এবং দ্বারা হলো বিভক্তি। অতএব যে বর্ণ বা বর্ণ সমষ্টি একটি শব্দের সাথে আরেকটি শব্দের সম্পর্ক তৈরি করে দেয় সে বর্ণ বা বর্ণ সমষ্টিকে বলা হয় বিভক্তি। বিভক্তির প্রকার। বিভক্তি 2 প্রকার সাধারণত, শব্দ বা নাম বিভক্তি এবং ক্রিয়া বিভক্তি। ক্রিয়া বিভক্তির প্রকারভেদ নেই। শব্দ বা নাম বিভক্তি 5 প্রকার। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমী। প্রথমায় শূন্য বা আ, রা, এরা থাকবে। র এর ষষ্ঠী। দ্বিতীয়া হলো শেষে কে, রে। তৃতীয়া দ্বারা, দিয়া, কর্তৃকারক। চতুর্থী কে, রে, কেবল। পঞ্চমী হতে, চেয়ে, থেকে। ষষ্ঠী এর, র। সপ্তমী এ, অন্ত্যেষ্টিয়, তে। এগুলো থাকবে। উপরে দেখা যায় দ্বিতীয় এবং চতুর্থী বিভক্তি একই রকম।
এবং ব্র্যাকেটে কিছু দেওয়া আছে। এটা বলা যায় দ্বিতীয় বিভক্তি হবে অন্য সব কারককে কিন্তু সম্প্রদান কারকে, কিন্তু অন্য কোনো কারকে নয়। কারক নির্ণয়ের শব্দ বা নাম বিভক্তির প্রয়োজন হয়। ক্রিয়ার সাথে নাম পদের 6টি সম্পর্ক নির্ণয় করা যায়, অর্থাৎ কারক 6 প্রকার। কারক: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান কারক, অপদান কারক এবং অধিকরণ কারক। এখন আলোচনা করা যাক অধিকরণ কারক নিয়ে। নার্সিং ভর্তি প্রস্তুতি, নার্সিং জব প্রস্তুতি, নার্সিং বোর্ড প্রশ্ন সমাধান, নার্সিং পড়ালেখা ও নার্সিং এর তথ্য সবকিছু সবার আগে পেতে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল বিডি নার্সিং ফর ইউ।